টু বয় টু বয়েজ দুটোই ভুল। সঠিকটা জানেন তো? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই ইংলিশ বলতে গিয়ে সিঙ্গুলার আর প্লুরালে ভুল করে ফেলেন। আজ খুব সহজভাবে শিখবো সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার একদম বিগিনার লেভেল থেকে। সিঙ্গুলার মানে হলো একটা। যখন আমরা একজন মানুষ, একটা বস্তু বা একটা প্রাণী বোঝাই, তখন তাকে সিঙ্গুলার বলে। যেমন ওয়ান বয়, ওয়ান পেন, ওয়ান অ্যাপেল, এখানে সবগুলো সিঙ্গুলার। আবার প্লুরাল মানে হলো একটার বেশি, দুইটা বা তার বেশি হলে আমরা বলি প্লুরাল। যেমন টু বয়েজ, থ্রি পেন্স, মেনি অ্যাপেলস ইত্যাদি। এবার দেখব সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোর কিছু নিয়ম। রুল নাম্বার 1, সাধারণভাবে বেশিরভাগ ওয়ার্ডের শেষে এস যোগ করলেই প্লুরাল হয়ে যায়। যেমন বয় থেকে বয়েজ, পেন থেকে পেন্স, বুক থেকে বুকস। রুল নাম্বার 2, এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড থাকলে ইএস হয়। যদি ওয়ার্ডের শেষে এই এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড থাকে তাহলে ইএস যোগ হয়। যেমন বাস থেকে বাসেস, বক্স থেকে বক্সেস, ওয়াচ থেকে ওয়াচেস। রুল নাম্বার 3, কখন আইএস যোগ হবে? এটা খুব একটা ইম্পর্টেন্ট রুল। যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করতে হবে। যেমন বেবি শব্দটার লাস্টে ওয়াই আছে আর তার আগে বি হলো একটা কনসোনেন্ট, তাহলে ওয়াইটা এখানে উঠে যাবে আর আইএস যোগ হবে। তাই বেবি থেকে বেবিস, সিটি থেকে সিটিস, লেডি থেকে লেডিস। এবার দেখব কখন আইএস যোগ হবে না। যদি ওয়াই এর আগে ভাওয়েল এ, ই, আই, ও আর ইউ, এই 5টা ভাওয়েল থাকে তাহলে ওয়াই বাদ যাবে না, শুধু এস যোগ হবে। যেমন বয় থেকে বয়েস হয়েছে। এবার দেখব কমন মিস্টেক। অনেকে বলে টু বয়, টু বয়েজ, এগুলো ভুল। সঠিক হবে টু বয়েজ। এই ভিডিওটা যদি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।